গজঘণ্টা ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ। এটি ৪৯.৯১ কিলোমিটার ১৯.২৭ বর্গমাইল এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারির হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৩৬,৫০৫ জন। যখন এখানে ব্রিটিশ আমলে জমিদাররা ছিল, আমরা শুনেছি এটার নাম হয়েছে গজঘণ্টা। গজ শব্দের অর্থ হলো হাতি, ঘণ্টা শব্দের অর্থ ঘণ্টা। তখন জমিদাররা যখন হাতিতে চড়ে তারা বিভিন্ন জায়গায় যায়, তখন আমরা এই মর্মে জ্ঞাত হয়েছি যে এখানে হাতির ঘণ্টাটা ছেড়ে পড়েছিল, তখন এই এলাকাটার নামকরণ হয়েছে গজঘণ্টা। এটি আমরা পূর্বপুরুষের কাছেও শুনেছি এবং আমাদের বইও কিছু লিপিবদ্ধ করা হয়েছে। রংপুর জেলা সদর থেকে উত্তর পূর্ব দিকে ১৫ কিলোমিটার এবং গঙ্গাচড়া উপজেলা সদর থেকে পূর্ব দক্ষিণে ৬ কিলোমিটার দূরে গজঘণ্টা ইউনিয়ন পরিষদ ইউপি কমপ্লেক্স ভবন অবস্থিত। গজঘণ্টা ইউনিয়নের পশ্চিমে ৬ নম্বর গঙ্গাচড়া ইউনিয়ন, দক্ষিণ পশ্চিমে সদর উপজেলার ৪ নম্বর পরশুরাম ইউনিয়ন, দক্ষিণে সদর উপজেলার তপোধন ইউনিয়ন, পূর্বে গঙ্গাচড়া উপজেলার ৮ নম্বর মর্নিয়া ইউনিয়ন এবং উত্তরে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা অবস্থিত। আপনি দেখবেন যে কোনো জায়গায় যখন সভ্যতা গড়ে ওঠে নদীভিত্তিক সভ্যতা। কারণ কৃষিকাজ বলেন এবং মানুষের সভ্যতা বলেন, এটা গড়ে তুলতে গেলে পানির অবশ্যই প্রয়োজন আছে। আমাদের যে মানস নদী আছে, এই মানস নদী কৃষকদের ক্ষেত্রে বিশেষ করে অনেক বেশি পানির চাহিদা পূরণ করে থাকে এবং এই মানস নদের পাড়ে যে সকল জমি আছে, এই জমিতে ধান উৎপাদনের প্রবণতা এবং অন্যান্য যে সকল অর্থকরী ফসল, বিশেষ করে আলু এবং কুমড়া উৎপাদনের প্রবণতাটা অনেক বেশি। তো এই মানস নদীর যে পানি, এই পানিটা আমাদের কৃষিকাজে অনেক বেশি পরিমাণে হেল্প করে থাকে গজঘণ্টা ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা 10টি ও মৌজার সংখ্যা 9টি। যুব সমাজের কাছে আমার প্রত্যাশা, তারা যেন দিন দিন গজঘণ্টার জন্য কিছু করে, দেশের জন্য করে। এইখানে যুব সমাজরা যেন এই গজঘণ্টার জন্য ভালো হয়, আর 2-4টা স্কুল থেকে যেন আরও ভালো হয়, গজঘণ্টার সুনাম দিন দিন বাড়ুক, বৃদ্ধি হোক, আমি এই কামনা করি। ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ, ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ, ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ। ছাত্রছাত্রীদের প্রযুক্তিতে দক্ষ ও কর্মসংস্থানে সক্ষম করে তুলতে গজঘণ্টা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন জিডিও কার্যালয়ে সম্পূর্ণ ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নিজস্ব আধুনিক কম্পিউটার ল্যাবে অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে শেখানো হবে অফিস প্রোগ্রাম সহ কর্মক্ষেত্রে উপযোগী সকল বেসিক আইটি দক্ষতা, ডাটা এন্ট্রি, ইন্টারনেট ব্যবহার ও ডিজিটাল কাজের প্রয়োজনীয় প্রশিক্ষণ, যা আপনাকে এগিয়ে রাখবে শিক্ষা ও কর্মজীবনের প্রতিযোগিতায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গঙ্গাচড়া 1 আসনের সংসদ প্রার্থীদের প্রতি গজঘণ্টা ইউনিয়নবাসীর দাবিসমূহ। আসছে 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রংপুর 1 আসনের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের সচেতন নাগরিকবৃন্দের দাবি, আশা এবং আকাঙ্ক্ষার কথাগুলো আমরা রংপুর 1 আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের কাছে গজঘণ্টা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন জিডিওর মাধ্যমে আমরা তুলে ধরতে চাই। একটি আধুনিক, মানবিক ও আত্মনির্ভরশীল মডেল ইউনিয়নের রূপান্তরের লক্ষ্যে আমরা গজঘণ্টা ইউনিয়নের সচেতন নাগরিকবৃন্দ আমরা পরিকল্পিত, টেকসই এবং মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনে এমন উন্নয়ন চাই। আমরা আগামীর সংসদ সদস্য প্রার্থীদের কাছে সুস্পষ্ট কিছু দাবি এবং আমাদের প্রস্তাবনা তুলে ধরছি জিডিওর মাধ্যমে। ভবিষ্যৎ গড়ার ভিত্তি হলো আমাদের ইউনিয়নে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান।
কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে এগুলোকে আধুনিক করা অতীব জরুরি। তাই আমাদের দাবি হলো সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিকীকরণ ও অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উন্নয়নের জন্য খেলাধুলার সামগ্রী সরবরাহ করা অতীব জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ডিজিটালাইজেশনের আওতায় আনা, মাল্টিমিডিয়া ক্লাসরুম, ইন্টারনেট সংযোগ, প্রশিক্ষিত শিক্ষক। আমরা চাই গ্রামের সন্তানরাও যেন বিশ্বমানের শিক্ষার সুযোগ পায়। গজঘণ্টা ইউনিয়নের অনেক রাস্তাঘাট এখনও জরাজীর্ণ এবং ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। আবার কিছু এলাকায় এখনও মানুষ পাকা রাস্তার সুবিধা থেকে বঞ্চিত। এর সাথে গ্রাম থেকে শহরে যাতায়াতের জন্য নির্ভরযোগ্য ও স্পেশাল বাস সার্ভিসের প্রয়োজন স্পষ্ট হয়ে উঠেছে। আমরা চাই দীর্ঘমেয়াদী ও টেকসই রাস্তাঘাট নির্মাণের পাশাপাশি শহর ও গ্রাম সংযোগে একটি স্পেশাল বাস সার্ভিস চালু হোক, যাতে উন্নয়ন কাগজে প্রতিফলিত না হয়ে মানুষের দৈনন্দিন জীবনে বাস্তবে প্রতিফলিত হয়। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমাদের গজঘণ্টার মূল চালিকা শক্তি হলো কৃষক। আমাদের দাবি হলো কৃষকদের জন্য ন্যায্য মূল্যে সার ও কীটনাশক সরবরাহ নিশ্চিত করা, বিএডিসির মাধ্যমে কার্যকর সেচ ব্যবস্থা নিশ্চিত করা, যেখানে যেখানে সেচের স্বল্পতা আছে এগুলোকে 100% সেচের আওতায় নিয়ে আসতে হবে। আমাদের এখানে গজঘণ্টা ইউনিয়নের বোতলারদোলা নামক একটা স্থান আছে, সেখানে সারা বছর জলাবদ্ধতা থেকে যায়। আমরা চাই এই স্থায়ীভাবে এই জলাবদ্ধতাটাকে নিরসন করা, যাতে আমাদের কৃষকরা নিশ্চিন্তে আবাদ করতে পারে, ফসলগুলো যেন সুন্দরভাবে ঘরে তুলতে পারে, যাতে আমাদের কৃষকরা কোনো আবাদ নষ্ট না হয়। এই জন্য তাদেরকে আধুনিক প্রযুক্তিগুলো তাদের কৃষকদের সাথে পরিচিত করে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা। কৃষকরা যখন ফসলটা উত্তোলন করে তখন কিন্তু বাজারে মূল্যটা ভালো থাকে না, যাতে একটা স্থায়ী হিমাগারের ব্যবস্থা করা হয়, যাতে কিছু হিমাগার পণ্য পরবর্তীতে দাম আসলে কৃষক যেন ভালো দামে এগুলো বেচতে পারে। একটা এখানে সরকারিভাবে একটা হিমাগার স্থাপন করা কৃষকদের জন্য বড় আকারে, এটা আমাদের মূল দাবি। আমাদের এই গজঘণ্টা ইউনিয়নে একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে এবং এখানে একজন ডাক্তার এবং কিছু সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু আমাদের এলাকার প্রয়োজনে সেটি যথেষ্ট নয়। ভবিষ্যতে যারা জনপ্রতিনিধি হয়ে আসবে তার কাছে আমার চাওয়া এখানে যেন নিয়মিত ডাক্তার থাকে এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষার যে সুযোগ সুবিধা সেগুলো পাওয়া যায় এবং সেই সাথে পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা করা হয়। আমাদের গজঘণ্টা ইউনিয়ন পরিষদের জন্য একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়, যেটি খুব দ্রুত মানুষকে জেলা মেডিকেলে নিয়ে যেতে সহযোগিতা করবে। এখানে কয়েকটি কমিউনিটি ক্লিনিক আছে, সেগুলোকে যেন প্রাথমিক স্বাস্থ্য সেবার মূল কেন্দ্র হিসাবে তৈরি করা হয়। এলাকার মানুষের সত্যিকারের স্বাস্থ্য সেবার জন্য এই স্বাস্থ্য কমপ্লেক্সটি 20 শয্যা বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তর করার জন্য আমি এলাকার মানুষের পক্ষ থেকে এবং জিডিওর একজন সদস্য হিসেবে জোর দাবি জানাচ্ছি। গজঘণ্টা ইউনিয়নের মধ্য দিয়ে যে শাখা নদীটি সেটি হলো মানাস নদী। এই মানাস নদীটি দীর্ঘদিন পরিকল্পনা এবং পরিচর্যার অভাবে ভরাট হয়ে যাচ্ছে। বর্ষাকালে অতিরিক্ত পানির কারণে মানুষের জীবনযাত্রার মান ব্যাহত হচ্ছে, ফসলি জমি নষ্ট হচ্ছে। তাই আমাদের প্রস্তাব হলো নদীটি নিষ্কাশনের মাধ্যমে সম্পূর্ণভাবে উদ্ধার করা, নদীটির দুই পাশে পরিকল্পিতভাবে সবুজায়ন এবং অত্যন্ত সুন্দর একটি পার্ক নির্মাণ করা। একদিকে যেমন কৃষি এবং পরিবেশ উপকৃত হবে, অন্যদিকে মানুষের মনন বিকাশের জন্য একটি সুস্থ বিনোদন কেন্দ্রের ব্যবস্থাপনা হবে। গ্রামীণ নারীদের জন্য হস্তশিল্প ও উদ্যোক্তা প্রশিক্ষণ, শিক্ষিত যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ, ভাষাগত দক্ষতা উন্নয়নের সুযোগ, যাতে তারা বিদেশে কাজ করে এই ইউনিয়নে রেমিটেন্স আনে, এই ইউনিয়নের উন্নয়নের সাথে কাজে লাগে। একটি ডিজিটাল ইউনিয়ন রূপান্তরিত করতে আমাদের যেসব সুযোগ সুবিধা দরকার, কম্পিউটার সুবিধা, আমাদের ইউনিয়নের ছাত্রছাত্রীদের জন্য একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার, একটি আধুনিক গ্রন্থাগার যেখানে পড়াশোনা, গবেষণা এবং প্রযুক্তি চর্চার সুযোগ থাকবে। এবং আমাদের প্রাণের দাবি হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কারণ গজঘণ্টা ইউনিয়নের বুক চিরে চলে গেছে তিস্তা নদীর একাংশ। যারা আমাদের এ সকল দাবির পক্ষে, আমরা তার পক্ষে।